गुड मॉर्निंग गाइस एंड वेलकम बैक टू माय চ্যানেল। আজকে 10th অক্টোবর সপ্তমী। দেখতে দেখতে সপ্তমী চলেই এলো। আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল কলকাতার ঠাকুরগুলো দেখবো বলে। আর এই যে আজকের থেকে এটাই হচ্ছে আমাদের সেভিয়ার। চলে এসছে আমাদের পাস। এতদিন তো মেন লাইনে ঢুকে ভীষণ ভিড় ঠেলে ঠেলে অনেক কষ্ট করে ঢুকেছি, তবে আজ থেকে হয়তো সেই কষ্টটা আর করতে হবে না। চলে এসছি মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। এখান থেকে আজকে আমরা প্যান্ডেল দেখা শুরু করব। সবার ফার্স্ট প্যান্ডেল যেটা এই স্টেশনে নামলে পড়ে সেটা হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজোটা। আর এটা ভীষণ পুরনো একটা প্যান্ডেল। দেখতে গেলে তো অ্যাকচুয়ালি প্যান্ডেলটার যেখানে হয় সেখানে রাস্তাটা স্টেশন থেকে গেলে সোজাই, কিন্তু যেহেতু এখন পুজোর সময় তো মেন রাস্তা দিয়ে কিন্তু এপার ওপার করা যাবে না, যার জন্য ব্যারিকেড দিয়ে অনেকটা ঘুরিয়ে পথটাকে বানিয়েছে। আর এই যে মোটামুটি চলে এসেছি প্যান্ডেলের সামনে, তবে এখান থেকে তো আর রাস্তা টপকে যেতে পারবো না। সামনে দিয়ে অনেকটা ঘুরিয়ে এগিয়ে গিয়ে তারপরেই প্যান্ডেলে যেতে পারবো। তো চলো সেইভাবেই যাওয়া হোক। এখন যেটা আবদ্ধ করা হয়েছে সেইভাবেই যেতে হবে। মোটামুটি প্যান্ডেলের কাছে চলে এসেছি। আর প্রচন্ড ভিড় হয়েছে, সন্ধ্যের সময় তো। অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আমরা নাইট আউটে গেছিলাম, তোমাদের সাথে আগের ব্লগে শেয়ারও করেছি। তো সেই জন্য আজ সারা সকালটা এসে আমি শুধু ঘুমিয়েছি, আর সন্ধ্যের পরে এরকম বিকাল বিকাল দেখে বেরিয়েছি। বাহ, ঠাকুরটা অত্যন্ত সুন্দর। তবে এই যে ঠাকুরের কাছটা এলাম, এখানে আসতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগলো, প্রায় 1.5 ঘন্টা মতো সময় কিন্তু আমার লেগেই গেল প্যান্ডেলে এসে পৌঁছাতে। অপূর্ব সুন্দর ঠাকুরটা করেছে সত্যি। কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর যেমন মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র, এগুলো প্যান্ডেলের থেকে না ঠাকুরগুলো আরো বেশি ভালো হয়। মানে ঠাকুর দেখতেই অ্যাকচুয়ালি আসা। তো গত বছর এখানে কেদারনাথ বানিয়েছিল, এই বছর একটা অন্য কিছু বানিয়েছে। মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা প্রত্যেক বছর রাস্তায় এরম ভাবেই বানায়। তো মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট, বেরিয়েছি। এতক্ষণ ধরে যে ভিড় ঠেলে গেছি ঘামে, প্রচন্ড তেষ্টা পেয়ে গেছে। তো বাইরে বেরিয়ে দেখলাম যে একটা গোলার দোকান ছিল, তো এখান থেকে আমরা কালাকাঠটা অর্ডার করেছি। তো এটা আমার খেতে ভালো লাগে বেশ। তবে আগের দিনে যে কালাঘাট্টাটা খেয়েছিলাম তার থেকে এটা খুব একটা ভালো নয়। এটা মোটামুটি একটু জলের কনসিস্টেন্সিটা বেশি এতে আর কি, লিকুইডটায়। তবে লিকুইডটা দিয়েছে অনেকটা। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে, সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। ফাঁকা রাস্তা দিয়েই হাঁটছি কারণ ভিআইপি পাস রয়েছে। কলেজ স্কোয়ারে এসে প্রচন্ড অসম্ভব ভিড় হয়েছে দেখলাম। তবে আমাদের আজকের ওই ভিড় থেকে রেহাই, আর তো আর ভিড়ে লাইন দিতে হয়নি। মোটামুটি এসেই যা হোক করে প্যান্ডেলে ঢুকে যেতে পেরেছি। বাহ, লাইটিংটা তো প্রত্যেক বছর ভীষণ ভালোই করে। চলো এবার যাওয়া যাক। দেখো পাশের লাইনে এত ভিড় হয়েছে, আর আমরা এখান দিয়ে টুক করে একটা পাশ দেখিয়ে ঢুকে পড়লাম। সত্যি লাইনের লোকেদের দেখে খারাপই লাগছে অনেকটা, কিন্তু কাল অবধি আমরাও এই লাইনেই দাঁড়িয়েছিলাম। যখন দেখতাম পাশে টুক করে ভিআইপি পাসটা দেখিয়ে লোকেরা ঢুকে যাচ্ছে, সত্যি বুকের ভেতরটা কেমন একটা করে উঠতো যে এত ঘন্টা ধরে লাইন ঠেলে ঠেলে এসে আমরা ঠাকুর দেখছি, আর কেউ কেউ এরম ভাবেই প্যান্ডেলে ঢুকে যাচ্ছে আর কি। যারা হয়তো লাইন ঠেলে ঠেলে ভেতরে ঢুকেছে তাদের ঢুকতে হয়তো 2 ঘন্টা মতো সময় লেগেছে, তবে আমরা এখানে 5 মিনিটেই ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি। আর একটা সুবিধা কি, ওদের ঢুকতে অনেকটা সময় লাগে, কিন্তু প্যান্ডেলে একবার ঢোকার পরে আর ক্যামেরায় ফটোও তুলতে দেওয়ার সময়টুকু দেওয়া হয় না, তাড়াতাড়ি করে ধাক্কা ধাক্কি করে বার করে দিচ্ছে ভলেন্টিয়ার্সরা। তবে আমাদের লাইনে আর সেই রেস্ট্রিকশনটা নেই। একদম ফাঁকার মধ্যে দাঁড়িয়ে অনেক ক্লিপিংস নিয়ে যত খুশি ফটো তোলো, কেউ কিছুই বলবে না। বেশ মন খুলে ঠাকুর দেখলাম, ফটো তুললাম। ভীষণ সুন্দর করেছে মূর্তিটা। প্যান্ডেলের ভেতরের কাজগুলো ভীষণ সুন্দর, ফিনিশিংটা এত ভালো করেছে কি বলবো। সত্যি কথা বলতে এডিটিং করতে বসে এখন থেকেই আমি ঢাকের আওয়াজটা ভীষণ মিস করছি। শুধু ভাবছি যে কবে পরের বছর আসবে, তখনের আবার পুজোটা শুরু হবে। এবার যাব আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে। তবে কলেজ স্কোয়ার থেকে বেরোতেই মেন রাস্তায় দেখি এইরকম লেভেলে ভিড়, আর এই পুরো ভিড়টাই যাচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। কি পরিমাণ যে ভিড় হয়েছে এখানে, আর কিভাবে যে ভিড় ঠেলে ঠেলে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছি সেটা না বলেই নয়। রাস্তায় এই ঠাকুরটাও দেখতে পেয়ে গেলাম। দেখো জাস্ট ভিড়টা দেখো, যত রাত বাড়ছে ভিড় আরো বাড়ছে।
মোটামুটি আমরা লাইনে দাঁড়িয়েছি 2 ঘন্টা মতো হয়ে গেছে, এখনো লাইনের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি, প্যান্ডেলের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। পাস থাকা সত্ত্বেও যে এতটা লাইনে দাঁড়াতে হবে, এত ভিড় ঠেলতে হবে ভাবিনি, কিন্তু কি করব, এটা তো মেন রাস্তারই ভিড়, এটা তো আর প্যান্ডেলের কাছের ভিড়টা নয়। মোহাম্মদ আলী পার্কের কাছে যেটা করেছে, একটা ব্যারিকেড দিয়ে সেপারেট করে দিয়েছে রাস্তা, কিন্তু এখানে তো মেন রাস্তা থেকেই এইরকম অবস্থা। অনেক কষ্ট করে যখন ভিআইপি লাইনে গেলাম, গিয়ে দেখলাম কোনো লাভ হয়নি। ভিআইপি লাইনেও কি পরিমাণ যে ভিড় হয়েছে সেটা আর বলবার কথা নয়। আর এইটা হচ্ছে মেন লাইন, এই দেখো, এই হচ্ছে ভিআইপি লাইনের ভিড়। তোমরা হয়তো ভাবছো যে কি 5 মিনিট ধরে ভিডিওতে শুধু ভিড়ই দেখিয়ে যাচ্ছি, কিন্তু এটাও তো মানতে হবে যে ভিড়টাও কিন্তু পুজোর একটা ভীষণ বড় পার্ট। তো যাই হোক, বললে বিশ্বাস করবে, প্রায় 4 ঘন্টা মতো লেগেছে আমাদের প্যান্ডেলের কাছে পৌঁছাতে। আর আমার ভাই এখানে কার্ডটাকে ফ্লেক্স করছে, ভিআইপি লাইনে যেহেতু এসে পৌঁছে গিয়েছে। করবে নাই বা কেন, এই যে 4 ঘন্টা ধরে আমরা ভিড়টা ঠেলে আসলাম, কিন্তু এইবারে তো মোটামুটি আমরা 1 ঘন্টার মধ্যে প্যান্ডেলটা দেখে বেরিয়ে আসতে পারবো। তবে এই পাসটা যদি না থাকতো, লেগে যেত আরো 2 ঘন্টা, কারণ মেন লাইনের যা অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। আরো একটা সুবিধা এই পাসটা থাকায় যে আমরা ভেতরে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে বসতে পারবো, যেটা মেন লাইনে থাকলে হতো না। তো চলে এসছি এখন সন্তোষ মিত্রর এন্ট্রিতে, আর আসতেই যে এই সুন্দর গোলাটা দেখতে পেলাম, এটা দেখে সত্যিই মনটা ভরে গেল। আর এখন বারবারই আফসোস হচ্ছিল এই লাইনে থাকাকালীন, যে কেন যে দ্বিতীয়ার দিন এখান থেকে ফিরে গিয়েছিলাম। ওদিন যদি এই সন্তোষ মিত্র স্কোয়ারটা ভালোভাবে দেখে চলে যেতাম, তাহলে হয়তো আজকের আর এই হয়রানিটা হতো না। এখানে নানান ধরনের কার্টুন, ঠাকুর, দেবতা, ভূত, প্রেত অনেক কিছুই দেখাচ্ছে, এবং তার সাথে সাথে তার একটা করে আলাদা মিউজিকও হচ্ছে। কত সিভিক ভলেন্টিয়ার্স, কত গার্ডসরা যে এরকম ভাবে লাইনটাকে তাড়া দিচ্ছে সেটা না বলবার কথা নয়, কিন্তু এত লোক থেকেও লাইনটাকে ভালোভাবে মেনটেনই করতে পারছে না, কারণ প্রচন্ড লোক। তবে চলে এসেছি আমরা মেন লাইনে, এবার তোমাদের একটু সাউন্ডগুলো শুনিয়ে দেখাই। এটা দুর্গা, ওই তো ঠাকুর। আচ্ছা ঠাকুর। ভাইরে হাত ব্যথা হয়ে যাচ্ছে তো। ये क्या है? ये कछुआ है। वो है ताई। শুনতেই তো পেলে, লাইনে দাঁড়িয়ে আমি ভাই আমরা বেশ এনজয় করছি, তবে ততটাই কষ্ট হচ্ছে যারা মেন লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য। তাদের এনজয়মেন্ট কি জিনিস হয়তো সেটাই ভুলে যাচ্ছে। এত তো বাইরে দিয়ে প্যান্ডেলটা দেখলাম এতক্ষণ ধরে, চলো এবার ভেতরটা গিয়ে দেখা যাক। ভেতরটায় সবে ঢুকছি, প্রতিমাটাকে দর্শন করলাম, কি অসাধারণ যে মুখটা, সেটা আর বলবার উপায় নেই। মানে এই যে ঠাকুর আজকে 3টে দেখলাম, মোহাম্মদ আলী পার্ক, সন্তোষ মিত্র আর কলেজ স্কোয়ার, অসাধারণ ঠাকুর ছিল। মানে প্রতিমার মুখগুলো একদম ভোলার মতো নয়। তো এই হচ্ছে ভেতরের লাইটিং, দেখতে পাচ্ছ ভেতরটা এসি দেওয়া। আর এখানে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্সরা মেন লাইনে তো কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, সবাই হাতে একটা লম্বা লম্বা থার্মোকলের একটা লাঠি বানিয়েছে, সেটা দিয়েই বারবার সরিয়ে দিয়ে যাচ্ছে। সে একেবারে পুরীর যে পান্ডারা একটা ঝাড়ুর মতো জিনিস নিয়ে সবার মাথায় দেয় না, সেই রকমই করে যাচ্ছে এখানে ওনারা। দেখে বেশ মজাও লাগছিল। তবে আমরা এখানে আছি ভিআইপি লাইনে, আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে বসতেও পারবো। পাশে সোফা রাখা ছিল, তবে আজকের যা পরিমাণ ভিড় হয়েছে আমরা আর বসতে পারিনি, দাঁড়িয়েই ছিলাম, কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছি। এতক্ষণ যে লাইনে দাঁড়িয়ে ঝগড়া ঝাঁটি মারপিট করে এত ঘাম বয়ে গেল, সেটা এসে প্যান্ডেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এসির হাওয়ায় শুকিয়ে নিয়েছি, তারপরেই বেরিয়েছি। তো এখানে ভীষণ মজাও আসছিল আমার চারিদিকের এই লাইটিং গুলো দেখতে। তবে এই প্যান্ডেলটা নিয়ে অনেকের অনেক কন্ট্রোভার্সি থাকবে, অনেকের অনেক মত বিমত থাকবে, যে কেউ বলবে এটা ওয়ার্থ ইট ছিল, কেউ বলবে যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়ার্থ ইট ছিল না। তবে আমি সেই সব বিতর্কে যাব না,
আমার পক্ষে প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে এবং প্রতিমাটা দেখার পর আমি এই যে এত ভিড় ঠেলে এসেছি, প্রত্যেকটা জিনিস আমি ভুলে গিয়েছি। তবে লাইনে দাঁড়িয়ে এতক্ষণ এত ঘন্টা নষ্ট করে এটা ওয়ার্থ কিনা সেটা বলার ক্ষমতা আমারও নেই। এইটুকু বলতে পারি 4-4.5 ঘন্টা মেন লাইনে আমরা যে কষ্টটা পেয়েছি, এই প্যান্ডেলের কাছে আসা থেকে শুরু করে প্যান্ডেলের ভেতরে ঢোকা অবধি বেশ ভালো সময়টা কেটেছে। তবে এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা এই অবধি আজকে। পরের দিন আমি তোমাদের সাথে আরো একটা দুর্গাপুজোর ব্লগ শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।